ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনের অদূরে খুলশী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। চট্টগ্রামের 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটার দূরে এই কৃত্রিম লেকটির অবস্থান। 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এই লেকটি। সে সময় পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে লেকটি ব্রিটিশ প্রকৌশলীর নামে নামকরণ করা হয়, যিনি এটির নকশা তৈরিতে সহায়ক ছিলেন। বেশ বড় মাপের এই লেকটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্ট। আড়াআড়িভাবে নির্মিত বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণী থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে। ফয়েজ লেকের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিল। লেকের আশপাশের মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে প্রতি বছর দেশি বিদেশি বহু পর্যটক ছুটে আসেন এই লেকটি ভ্রমণ করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন ফয়েজ লেকের সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনটা ফয়েজ লেকের এটা গেট। অনেক শিক্ষার্থী আসছে, স্টুডেন্ট আসছে। এরা অনেকে অনেক জায়গা থেকে আসছে, শিক্ষা সফরে আসছে মেবি। টিকিট সংক্রান্ত বিভিন্ন তথ্য সাদা সবুজ রঙের বিলবোর্ডটাই দেয়া আছে। মোবাইল স্ক্রিনে ছবি তুলে সুবিধার জন্য রাখতে পারেন, তবে 600 টাকার কম্বো প্যাকেজ নিয়ে টাকা নষ্ট করবেন না। এটা হচ্ছে টিকিটের লাইন। হ্যাঁ আপু, আমাকে একটা দেন, 300 টাকারটা একটা দেন। এই যে ভিউয়ার্স, টিকিট পাইছি। এই যে এটা হচ্ছে টিকিট। এখানে কি কি জানি দিছে। আমি 300 টাকারটা কিনছি, কম্বোটা নেওয়া হয় না। কম্বোটা নিয়ে সময় নষ্ট করি নাই। এখানে একটা কাপ আইসক্রিম আছে, জুস কর্নার থেকে নেবেন। কোথা থেকে? জুস কর্নার থেকে। জুস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনটা? এটা কোন পাশে? কি চেক করবেন বলেন? আল্লাহ, ব্যাগও চেক করতে হবে। ব্যাগ করেন, আপনি খোলেন না, আমার তো হাতে তো ক্যামেরা। বোম টোম আছে আর কি, এগুলো সব ইলেকট্রনিক গ্যাজেট আমার। রেখে দিয়ে ওনাকে টোকেন দিয়ে দেন, যাওয়ার সময় নিয়ে যাবে, যাওয়ার সময় নিয়ে যাবে। বেঁধে ফেলেন। হ্যাঁ, পানিতে এলো হবে না, এটা খেয়ে ফেলেন না, ওটা জমা রাখেন। আচ্ছা খেয়ে ফেলি তাইলে। হ্যাঁ ভিউয়ার্স, পানি হচ্ছে এলাও না এখানে, ভিতরে পানি এলাও না, তো এই জন্য পানিটা খেয়ে ফেলতেছি। আপু, খাবারের পরে বোতলটা তো এলাও নাকি? বোতলটা অ্যাকোয়াফিনা হলে অ্যালাউ করতে পারবে। অ্যাকোয়াফিনা হলে আচ্ছা, আমাদের মানে কোম্পানির সাথে একটা ইয়া করা আছে, চুক্তি করা আছে। পেপসি নিতে পারবেন, হ্যাঁ পেপসির বোতল হলে, আর হচ্ছে যে অ্যাকোয়াফিনা নিতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে দেন, ভিতরে দেন। ব্যান্ড আছে তাছাড়া জি, 100টা ব্যান্ড দেখে রাখবেন। আগে খেলাকে খাইয়ে দেন। থ্যাংক ইউ, কষ্ট দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন। এই যে এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য অ্যাডভেঞ্চার ল্যান্ড প্যারাডাইস ভ্যালি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হাটহাজারী থেকে। হাটহাজারী থেকে। আমি হচ্ছে ফেনী থেকে। এটা এই যে ভিতরের দিকে এমন এরকম। এখানে এটা কি ঝর্ণার মতো কি জানি একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার গেম অ্যান্ড 90। এই ভাইয়া, ওয়াটার স্লাইডটা কোন দিকে? সোজা? কিছু খুঁজে পাইতেছি না ঠিকঠাক মতে। ওইদিকে দেখা যাচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে। এটা ছোট একটা লেক, তারপর হচ্ছে রেস্টুরেন্ট কতগুলো দেখা যাচ্ছে। ঘুরলে দেখা যাবে মোটামুটি। এদিক সেদিক ঘুরি, এটা ঘোরার চেষ্টা করি, তাইলে হয়তো বা সব কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ। খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওই যে এটার নাম কি জানি, মনে আসতেছে না আমার, কি জানি একটা নাম। হ্যাঁ, হুইল হুইল, আচ্ছা আচ্ছা, চাকা। কোথা থেকে আসছেন আপনি ভাইয়া? আমি এখানে ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে। সেটা হচ্ছে প্যারাডাইস হুইল। অনেক বড় চাকা, ওরে বাবা রে, অনেক বড় চাকা। তারপরে এখানে আরো একটা কি জানি চাকা দেখা যাইতেছে। এগুলা ইনশাল্লাহ আপনাদেরকে আমি যখন উঠবো না, উঠে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঘুরার মতো অনেক দারুণ একটা জায়গা। আবার দেখা হয়ে গেল। দোলনাতে আমরা একটু চড়ি না? হ্যাঁ, আল্লাহ।
রাইড এগুলো এখনো চালু হয় নাই। হ্যাঁ লেকের দিকে চলে আসছি। এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লেক। সেই লেকের অনেকটা কাছাকাছি চলে আসছে। এই যে এটা হচ্ছে লেক। লেকের পাশে বাতাসটা সেই লাগতেছে, এখানে বাতাসটা দারুণ। ফয়েজ লেকের লেক ভ্রমণের টিকিট 100 টাকা। এখান থেকে বোটগুলো ছাড়া হয়, আপনি টিকিট কাটলে আপনাকে নিয়ে আসবে। যে এখানে আসার পরে আমার জেলার এক ভাইকে, হাসানপুরের এক ভাইকে পাইছি। ফেনীর হাসানপুরের এক ভাই, এখানে উনি চাকরি করেন। ওনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো যে একজন পরিচিত মানুষ, আমার জেলার মানুষ, আমার কাছের মানুষ এখানে আছে। এটা আসলে সত্যি অন্যরকম ব্যাপার। পরিচিত মানুষদেরকে পাইলে অন্যরকম লাগে, অন্যরকম একটা অনুভূতি। কোথা থেকে আসছো তোমরা? মোল্লাবাড়ি। তাওনুইয়া থেকে? আমি ফেনী থেকে। তোমরা কি ইয়াতে ফ্যামিলি সহ আসছো নাকি? আচ্ছা আচ্ছা। বোটে বসতেই কিছুক্ষণের মধ্যেই চলা শুরু করলো বোটটি, কিন্তু পাশে বসা লোকটার ভাবসাব দেখে মোটেই ভালো লাগেনি। এমন মানুষদের সাথে ভ্রমণ করা সত্যিই হতাশাজনক। সত্যিকার অর্থে এরা আপনার ভ্রমণের আনন্দ নষ্ট করার জন্য যথেষ্ট। ফয়েজ লেকের শান্ত জলের অপার্থিব সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। দুপাশের পাহাড় যেন সেই সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দেয়। স্রষ্টার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তবে না জানি স্রষ্টা কত সুন্দর। প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখে অবাক চোখে এক পলকে তাকিয়ে থাকলাম। স্রষ্টা আমার মাতৃভূমিকে কত দারুণ করেই সাজিয়েছেন। স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোনো শব্দ বা বাক্য কিংবা কোনো ভাষা আমার জন্য অসম্ভব ছিল খুঁজে বের করা। যে দূরের পাহাড় আমায় হাত ছানি দিয়ে ডাকছে তাকে একটু দেখার জন্য, কিন্তু বোট থামেনি বলে নেমে দেখার সুযোগ হয়নি। ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে যারা যাবেন তাদের এই জায়গাটায় নামিয়ে দেওয়া হবে। সময় না থাকায় সি ওয়ার্ল্ড ঘুরে আসা এবারের জন্য সম্ভব হয়নি আমার। লেক ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি আজকের মতো। দীর্ঘ কয়েক বছর পরে ভ্রমণ করতে বের হয়ে মনে আফসোস হচ্ছিল, কেন এতগুলো বছর ঘরের কোণে বসে কাটিয়ে দিলাম, কেন এর আগে বের হয়ে স্রষ্টার অপার্থিব এই সৌন্দর্য দেখলাম না। লেকের পাশে দোতলা বিশিষ্ট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন কাপলদের হানিমুন করার জন্য বেস্ট, কিন্তু বাজেট কিংবা খরচ বিবেচনায় এই রিসোর্টগুলো মধ্যবিত্তদের নাগালের বাহিরে। সত্যি কথা বলতে নির্মম নিষ্ঠুর এই পুঁজিবাদী সমাজে কেউ মধ্যবিত্ত কিংবা গরিব মানুষদের কথা একটা বারের জন্যও চিন্তা করে না। মধ্যবিত্ত কিংবা গরিব মানুষদের জন্য চিন্তা করা তো দূর কি বাদ, তাদেরকে মানুষ বলে পরিচয় দেওয়াটাও যেন পুঁজিবাদীদের কাছে বড়ই লজ্জার বিষয়। শুধু টিকিট আর টিকিট, মানে যে দিকে যাবো যাই, মানে টিকিট আপনাকে ধরাই দিবেই। 300 টাকা দিয়ে আপনি ভেতরে আসবেন, এরপরে কিছুক্ষণ পরে একটা জায়গায় যাবেন, সেখানে শুধু টিকিট। টিকিট ছাড়া কোনো উপায় নাই, গতি নাই, ঠিক আছে? এই যে দেখেন পাহাড়ে উঠতেছে। যারা আপনার এখন কারা ভালো আছে জানেন আঙ্কেল? যারা দুর্নীতি করতে পারতেছে, যারা চুরি বাটফারি ঘুষ সুদ এগুলা খাইতে পারতেছে, তারা ভালো আছে। আর নাইলে কেউই আঙ্কেল ভালো নাই। করেন যেই চাইলের কেজি থাকার কথা ছিল আপনার 25-30 টাকা, 32 টাকা, সেই জায়গাটা সে চালের কেজি এখন হচ্ছে 50 টাকা যে চাইলটা, ওই চাইলটা খাওয়া যায় না ঠিক মতো। ওটার কথাই আমি এটা খুবই দুর্বল চাউল। আর যদিও আপনি কম দামা চাউল খান, কিন্তু আমার তরকারিটা একটু ভালো হয়। এখন সবজিও আপনার দেখবেন যে এখন তো মৌসুম বিদে একটু কমে পাওয়া যাইতেছে। যখন আপনার মৌসুমটা শেষ হবে তখন এই সবজির দাম আগুন দাম হবে, আগুন। 80-90 টাকা দিয়ে আপনি 1 কেজি সবজি কিনতে হবে। মানে খুবই ভয়ঙ্কর লেভেলে চলে গেছে দেশটা। মানে কবে থেকে মুক্তি পাওয়া যাবে? বসার জায়গা আছে? টাওয়ার তো আছে না, টাওয়ার না ওটা, টাওয়ার আছে, একটা টাওয়ার আছে, এটা দেখে আসেন। ওইটাই তো টাওয়ার। উপরে উঠেন, দূরবীন।
আপনি ধীরে ধীরে আরে একদিন আসছেন, একদিনের জন্য উঠেন, আসেন। প্রাকৃতিক দৃশ্য দেখবেন। প্রতিদিন তো আর আসবেন না, তাই না? আসলে সুন্দর এরকম প্রাকৃতিক পরিবেশে আইসা ঘুরে যাইতে পারলে মনটা শান্ত হয়ে যাবে আপনার। কোলাহল থেকে আপনার ডিপ্রেশন যদি মুক্ত করতে হয় তাহলে এমন প্রাকৃতিক পরিবেশে এসে ঘুরে যেতে হবে। এখানে বসার জন্য বেঞ্চ টেঞ্চ অনেক কিছু আছে, অনেক কিছু না, একটা বেঞ্চই আছে। তারপরে এই যে গাছ, এটা কেটে ফেলছে, কারেন্টের তারের কাছাকাছি যাবে, এই জন্য দারুণ। এখানে বাতাসটা সত্যি অসাধারণ, অনেক দারুণ একটা বাতাস। ওই যে লেকের মধ্যে আমরা ঘুরে আসছি, বোট রাইড করে আসছি। ও রাইড না, মানে তারা রাইড করছে, আমরা চড়ছি আর কি। পুরো অস্থির একটা ভিউ, মানে খুবই চমৎকার। এই যে এই লেকের মধ্যে আমরা কিছুক্ষণ আগে বোট রাইডে চড়ে আসছি, এখন পাহাড়ের উপর থেকে দেখতেছি। লেকের থেকে আমরা পাহাড় দেখছিলাম কিছুক্ষণ আগে, এখন পাহাড় থেকে সেই লেক দেখতেছি। মানে দুই রকম ভিউটা দুই রকম। এক এক জায়গা থেকে এক এক রকমের সুন্দর। পাহাড় থেকে লেকের সৌন্দর্য একরকম, আবার লেক থেকে পাহাড়ের সৌন্দর্য আরেক রকম। এই পাহাড়টা কিছুক্ষণ উঁচু, কিছুক্ষণ নিচু, কিছুক্ষণ মনে হয় উপরে উঠতেছি, আবার মনে হয় নিচে নামতেছে, এইরকম। এই যে এখানে একটা ছাউনির মতো আছে, কেউ আইসা যদি হয়রান হয়ে যান, মানে টায়ার্ড হয়ে যান, তাহলে এরকম ছাউনির নিচে বসতে পারেন। আমি একটু বাইরে বসছি, এখানে একটু ছায়া আছে, সে কারণে ওইদিকে আরও যাব, আরও দেখবো যে আসলে কি কি দেখানো যায় আপনাদেরকে, কি কি সৌন্দর্য আছে। এখান থেকে অনেক পাহাড়ের উপর থেকে দেখতেছি চিটাগং শহরের অনেক কিছু দেখা যাচ্ছে। গাছপালার জন্য ফয়েজ লেকের ভেতরটা দেখা না গেলেও শহরের অনেক বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে। এখন তো আলো বেশি হওয়ার কারণে দূরবীন দিকে দেখা যাচ্ছে না। এই যে আমার আনসার ভাই, উনি দেখতেছে, দেখার চেষ্টা করতেছে। এখানে দূরবীনটা দিয়ে শহরের অনেক দূরের জিনিস এবং কি সমুদ্র পর্যন্ত দেখা যায়। যদিও উঁচু বিল্ডিংগুলোর কারণে স্পষ্ট দেখা যায় না, তারপরও লাইট টাইট বা সমুদ্রের কিছু অংশ হালকা পাতলা, কারণ সমুদ্র তো হচ্ছে নিচে, উপরে তো আর সমুদ্র নাই, তাই না? সে কারণে ওই জাহাজগুলো উপর থেকে কিছুটা দেখা গেলেও সমুদ্রের পানি টানি আবার দেখা যায় না। ভাই চেষ্টা করতেছে দেখার। এইদিকে শোনো পাহাড় আর পাহাড়। গরিলা যদি আপনারা না দেখে থাকেন, এইটা হচ্ছে যে গরিলা, ঠিক আছে? শালারপুত কেমনে বসে আছে কি দেখেন, এই যে গরিলা। এই যে এটা হচ্ছে কি সিংহী, এটা সিংহ আর এটা সিংহী, মানে এটা ছোট টার্কি, এটা বউটা আর এটা জামাইটা, বুঝতে হবে আপনাদেরকে। এই যে এটা ঈগল, ঠিক আছে? ঈগল এইরকম থাকে, ঈগল তো আপনারা চিনেন, অনেক সময় দেখেন, ওই যে কত বড় বড় নখ। তারপর ওইগুলো ওই যে বাসার মধ্যে এগুলা, এই যে আরও কাছ থেকে দেখাই, এগুলো হচ্ছে ডিম, ঈগলের ডিম একটা বড় বড় থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে টিয়া পাখি। এখানে টিয়া পাখির কত স্ট্যাচু বানায় রাখছে এখানে বড় একটা। এটা কি অজগর সাপ মনে হয়? হ্যাঁ, অজগর সাপ। হ্যাঁ, দিবে কামড়, হ্যাঁ খাই ফেলবে, কামড় দিবে না, খেয়ে ফেলবে, গিলে ফেলবে। এটা হচ্ছে এশিয়াটিক ভালুক। ভালুক যদি বাস্তবে না দেখে তাকে না স্ট্যাচুর মধ্যে দেখেন, অসুবিধা নেই। আর এটা হচ্ছে চিতাবাঘ। পাহাড়ের উপরে এগুলো স্ট্যাচু বানায় রাখছে আপনাদেরকে দেখানোর জন্য। সামনে বসেন, হ্যাঁ ধরে বসেন, হ্যাঁ Oh my! হ্যাঁ দেখা যাবে।
এর ভয় লাগতেছে না? আরে শেষ হয়ে গেছে এত অল্পতে। রাইড শেষ, চলে যাচ্ছি। মাত্র 2 মিনিটের রাইড। আল্লাহ, মাত্র 2 মিনিটে 100 টাকা গায়েব। 2 মিনিট হওয়ার আগেই 100 টাকা গায়েব। টিকিট কেটে ঢোকার সময় আপনাকে বলে দিবে যে জুস কর্নার থেকে একটা আইসক্রিম নেওয়ার জন্য, কিন্তু আমি টিকিট কাটার পরে যখন ঢুকলাম তখন কিন্তু আইসক্রিম নেই নাই, যার কারণে এখনও অনেক রাইড টাইড ঘুরে টুরে তারপর আইসক্রিমটা নিলাম। এখন খাবো। এখন আসলে মানে গরম গরম লাগতেছে, যেহেতু অনেকগুলো রাইড, পাহাড়, তারপর বোট লেকে বোট নিয়ে ঘুরছি, সব কিছু মিলে এখন একটু টায়ার্ড লাগতেছে, এখন একটু গরম লাগতেছে। এখন আইসক্রিমটা খাবো। ফয়েজ লেককে বিদায় জানিয়ে বের হয়ে যাচ্ছি। আবার হয়তো বা কোনো একদিন আসবো সি ওয়ার্ল্ড এবং বেস ক্যাম্পটা ঘুরে দেখার জন্য। সেই জিনিসটা বাকি রয়ে গেছে এবারের মতো। এবারে আর সি ওয়ার্ল্ড এবং বেস ক্যাম্পে যাই নাই। পরবর্তীতে আবার যদি কখনো আসি তাহলে বেস ক্যাম্প এবং সি ওয়ার্ল্ডে যাব। এই যে এক্সিট, বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি। হাতের ব্যান্ডটা তো খুলে ফেলছি। আস্তে সাথে না আছে। এ পাশে আছে চট্টগ্রাম চিড়িয়াখানা। চিড়িয়াখানায় যাবো না, অন্য একদিন যাবো। সি ওয়ার্ল্ডের পাশাপাশি যখন বেস ক্যাম্প ঘুরতে আসবো তখন চট্টগ্রাম চিড়িয়াখানায় যাব। এখন যাব না। ফয়েজ লেক থেকে যখন বের হচ্ছিলাম তখন নোয়াখালীর কিছু ছোট ভাইকে পেলাম, তারা আমার ব্লগে আসতে চায়। তারা বলেছে ভাই আমাদেরকে একটু ভিডিওতে নেন না। তো তাদের অনুরোধ আসলে ফেলতে পারলাম না। ওদের সাথে পরিচয় হলাম, কথা বললাম, কোন স্কুল থেকে আসছে সেটা জিজ্ঞেস করলাম এবং তাদের সাথে কুশল বিনিময় করে আমি আসলে সামনের দিকে এগিয়ে গেলাম। সবাই হাই বলে দাও, একটা হাই বলো। হাই। ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক ভিউয়ার্স, আজকের মতো ফয়েজ লেকের পর্বটা এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।